দর্শক, এই বিষয়ে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। পশ্চিমবঙ্গ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, রবীন্দ্র ঘোষকে নিয়ে পাল্টাপাল্টি অবস্থান দেখা যাচ্ছে, নেতাকর্মীরা কি বলছেন আসলে? দেখুন, রবীন্দ্র ঘোষের পরিবার থাকে ভারতে এবং ভারতে তারা ভারতীয় নাগরিক, ভারতে তারা চাকরি করে। তার ২ ছেলে রয়েছে এবং সেই ছেলেদের যখন ভারতের একেবারে নাগরিকত্ব পেতে হয়েছে, তাদের যখন ডকুমেন্ট বানাতে হয়েছে, তার আধার কার্ড, ভোটার কার্ডের মতো ডকুমেন্ট গুলো, সেখানে বাবার নামের জায়গায় তারা কোন নাম রেখেছেন? রবীন্দ্র ঘোষের নাম রেখেছেন, না ভারতে তারা নতুন বাবা বানিয়েছেন, সেটা কিন্তু দেখার বিষয় আছে। কারণ রবীন্দ্র ঘোষ দাবি করেছেন তার ছেলেরা ভারতের নাগরিক। তিনি ভারতের নাগরিক নয়। তিনি ভারতের নাগরিক না হলে তার ছেলেরা কি করে তাদের কার্ডগুলো বানালেন? আধার কার্ড, ভোটার কার্ড, এটা কিন্তু একটা প্রশ্ন এবং সেই কার্ডের জায়গায় তার বাবার নাম কি আছে? এটাও একটা প্রশ্ন। তিনি কিন্তু বলছেন ৫ বছর বয়সে, যখন তাদের বাচ্চাদের বয়স ৫ বছর, তখন তার বাচ্চাদের মনে হয়েছে বাংলাদেশ নিরাপদ নয়। বাংলাদেশ থেকে তাদের ভারতে আশ্রয় নিতে হবে। তার জন্য ভারতে তারা বাড়িঘর কিনে নিয়েছেন। এই রবীন্দ্র ঘোষ তিনি বাংলাদেশ থেকে ভারতে এসেছেন, যেখানে তিনি বাংলাদেশের সরকারের নামে, বাংলাদেশের বিচার ব্যবস্থার নামে এবং একটা বিচারাধীন মামলা, যে মামলার বিষয়ে তিনি একাধিকবার মন্তব্য করে চলেছেন। এই যেখানে বসে করছেন, যে বাড়িটায় বসে করছেন, এটা কিন্তু কোনো হোটেল নয়, এটা তার নিজের বাড়ি। তার ছেলেদের নামে হোক, তার নিজের নামে হোক, তার বাড়ি। ফলে তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন রয়েছে, সে যৌথ দু দেশেই নাগরিক কিনা। দ্বৈত নাগরিকত্ব ভারত বাংলাদেশ ২ দেশের মধ্যে সম্ভব না, কারণ ভারত দ্বৈত নাগরিকত্ব অ্যালাও করে না। ফলে ভারতের নাগরিক তিনি যদি হন, সেক্ষেত্রে তিনি বাংলাদেশে অবৈধ। তিনি যদি বাংলাদেশের নাগরিক হন, তার পরিবার ভারতে অবৈধ। এটা কিন্তু মেনে নিয়ে তাকে দেশে ফিরতে হবে এবং দেশের জনগণ কিন্তু ভারতের যেসব গণমাধ্যমে তার ক্রমাগত এই ইন্টারভিউ প্রকাশিত হচ্ছে, বিভিন্ন পত্র-পত্রিকায় তাকে বীরের সম্মান দেখাচ্ছে এবং বিজেপি নেতারা তার সাথে এসে বৈঠক করছেন, তাকে সংবর্ধনা দিচ্ছেন, আইনজীবীরা তাকে সংবর্ধনা দিচ্ছেন। এই সবকিছু কিন্তু বাংলাদেশের মানুষ দেখছে। ফলে বাংলাদেশে গিয়ে তাকেও যদি বিচার ব্যবস্থার মুখোমুখি হতে হয়, সেটা কিন্তু অস্বাভাবিক কিছু না এবং এই বিষয়েও কিন্তু তিনি বলছেন, যদি বিচার ব্যবস্থার মুখোমুখি হতে হয়, তিনি কিন্তু সগর্বে হবেন এবং এটা কিন্তু তার কাছে গৌরবের বিষয় যে তিনি চিন্ময় প্রভুর আইনজীবী হিসেবে তাকে আ আ তিনি কিন্তু এখানে যেহেতু এসেছিলেন এবং তার ফলে তিনি কিছু বলেছেন, তার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি কিন্তু নিজেকে হিন্দুত্ববাদী হিসেবে একেবারে সামনাসামনি রেখেছেন এবং একজন বিপ্লবীর মতো তিনি কিন্তু এখানে প্রকট হয়েছেন। কিন্তু তার যে একেবারে বেআইনি কার্যকলাপ, সেটার ব্যাপারে কিন্তু তিনি একেবারেই কথা বলছেন না। সব মিলিয়ে যদি তিনি দেখেন, তিনি যেদিন থেকে এসেছেন সেদিন থেকে তার বাড়িতে সংবাদ মাধ্যমের ভিড় এবং ক্রমাগত তিনি সংবাদ মাধ্যমে বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং যে সংবাদ মাধ্যমে বক্তব্য চলছে, তারাও কিন্তু তার এই অনৈতিক কার্যকলাপ, তার ভিসা নীতির লঙ্ঘন বা তার পরিবারের এখানে অবৈধভাবে বসবাস, কোনটা নিয়ে কিন্তু তারা এখনো প্রশ্ন তোলেনি। জি, দৃষ্টি। শুভজিৎ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, পশ্চিমবঙ্গ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড।